ছোট কর্মচারী থেকে আস্তে 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 ছোট একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাইছি। আমরা এত বোকা না, আমরা এত বোকা না। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সহ আমি তাকে অপারেশন সাবমিট করেছি। টাকা পয়সা সব রেডি করে রাখবে। আপনি কবে আসতে পারবেন? তাদের ছবি তো অ্যাভেলেবল পাওয়া যায়। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের নাম বাঙালি ভাই 001। অনেকেই চিনেন, অনেকেই চিনেন না। ছোট্ট একটা চ্যানেল, ক্ষুদ্র। যাই হোক, আজকে আমি আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করব। যে ঘটনাটা গত 2 দিন যাবৎ আমার সাথে ঘটে আসছে। আমি খুব চিন্তিত ছিলাম, আসলে আমার সাথে কি ঘটতে চলেছে। তো এই মুহূর্তে আমি কিছু আজকে এই ঘটনাটা আমি পুরোপুরিভাবে বুঝতে পেরেছি যে আসলে আমার সাথে কি ঘটলো। তো ঘটনাটা আমি শুরু থেকে বলি, তাহলে আপনারা পুরোটা বুঝতে পারবেন। তাহলে আপনারা যারা আমার মতো এরকম প্রতারণার ফাঁদে, মানে অনেকেই পা দিয়ে ফেলেন, আমি তো পা দেই নাই, অনেকেই দিয়ে ফেলেন, তারা একটু সতর্ক হবেন। গত 7 তারিখ সকাল 11টা নাগাদ আমার কাছে একটি ফোন আসে, আমি অপরিচিত নাম্বারে। তো ফোনটা আমি রিসিভ করার পরে সে আমাকে বলতেছে যে আপনি কি ফয়সাল ভাই বলছেন? যদি আমার ডাক নাম ফয়সাল, মোহাম্মদ ফরহাদুজ্জামান ফয়সাল। তো আমি বললাম যে হ্যাঁ, আমি ফয়সাল বলছি। তো উনি বলল যে আমি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পাবনা ঈশ্বরদীতে, রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট, আমি সেখান থেকে প্রজেক্ট ডিরেক্টর বলছি। তো তার নামও বলছে আমাকে, তার নামটা আমি আপনাদেরকে বলি। তার নাম হচ্ছে জাহিদুল হাসান, প্রজেক্ট ডিরেক্টর। আমি দেখাই আপনাদের। সে আমাকে ভিজিটিং কার্ডটা পাঠিয়েছে। তার নাম হচ্ছে এমডি জাহিদুল হাসান, প্রজেক্ট ডিরেক্টর, রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের। সে আমাকে ফোন দিয়ে বলতেছে যে আমি যেহেতু একজন ছোটখাটো ব্যবসায়ী এবং আমি ইঞ্জিনিয়ারিং কাজগুলো করি, যেমন ইন্ডাস্ট্রিয়াল বয়লারের কাজগুলো করি আমি, সে কারণে সে আমাকে বলতেছে যে ফয়সাল ভাই আপনি কি বয়লারের কাজ করেন? আমি বললাম জি হ্যাঁ। তো উনি আমাকে বলতেছে যে আজ আজ আমাদের 4টা বয়লার আসছে, কোরিয়ানরা রাশিয়ানরা পাঠিয়েছে। তো এগুলো বেনাপোল পোর্টে আছে, সেখান থেকে গাড়িতে লোড করা হয়েছে। এই গাড়িগুলো আজকে কালকে সকালের মধ্যে চলে আসবে আমাদের প্রজেক্টে। তো আমি বললাম যে বলুন আমি কি করতে পারি। সে বলছে যে আমরা এগুলো এলপিজি তে চালাবো, আপনি এলপিজি প্লান্ট তৈরি করে দিবেন এবং আমার এই বয়লারগুলোর ইনস্টলেশনের কাজগুলো আপনি করবেন। তো আমি বললাম যে হ্যাঁ অবশ্যই করব, আমাদের কাজই তো এটা, করবো আমরা। তখন সে বলল যে আগে তো এগুলো গাড়ি থেকে নামাতে হবে, নামিয়ে ব্যাচে বসাতে হবে। তো ঠিক আছে, বসান আপনারা। তা বললো যে এগুলো এই কাজটা ভাই আপনি করতে পারবেন? আমি বললাম দেখেন ভাই, আপনি আমাকে ফোন দিছেন, আমার সম্পর্কে খুব একটা জানেন না, আমিও আপনার সম্পর্কে জানি না। তবে যেহেতু আপনি পাওয়ার প্ল্যান্টের পরিচয় দিছেন, তো আমি কাজ করতেই পারি। একটা পর্যায়ে গিয়ে উনি বলতেছে যে আপনি আমার এই কাজটা দিয়ে স্টার্ট করেন, পরবর্তীতে ইনস্টলেশনের কাজ, এলপিজি কনভার্সনের কাজ, এগুলো সব আপনি করবেন। আপাতত আপনি গাড়ি থেকে নামানো এই আনলোডিং এর কাজটা আপনি করেন। আমি বললাম ভাই আমি তো আনলোডিং এর কাজ করি না, এই কাজ তো আমার না। উনি বলতেছে না, এখানে অন্য লোক ঢুকালে ঝামেলা হবে, আপনি ঢোকান এখানে কাজটা। আপনি ঢুকেন, ঢুকে এই কাজটা করেন, কিন্তু শর্ত হচ্ছে আপনি আমাকে, আপনি যা উপার্জন করবেন, ধরেন 10 টাকা আপনি ব্যবসা করেন ওখান থেকে আপনি 2 টাকা হলেও আমাকে দিবেন। আমি বললাম 2 টাকা হলেও আপনাকে দিব, আচ্ছা ওটা কাজ হলে পরে দেখা যাবে। বললো না, আপনি আমাকে এই কাজটা আগে শুরু করেন। তো আমি খুব একটা গুরুত্ব দিই না, আমি বলছি আচ্ছা ঠিক আছে।
তো কিছুক্ষণ পরে উনি আবার ফোন দিছে আমাকে, ফোন দিয়ে বলতেছে, ফয়সাল ভাই আপনি একটা কোটেশন দেন, কাজের একটা দরপত্র জমা দেন। তা আমরা তো সাধারণত আমরা লোকালি ব্যবসা করি, আমরা কোটেশন সাবমিট করি সব লোকালি, মানে ইন্ডাস্ট্রি, বাংলাদেশের যেগুলো লোকাল ইন্ডাস্ট্রিগুলো আছে, বা কোনো সরকারি প্রজেক্টের কাজ করি না আর কি। আমাদের ওরকম লাইসেন্স নাই সরকারি প্রজেক্টে কাজ করার মতো। উনি বলতেছে যে আপনার সবকিছু আমি ব্যবস্থা করে দিব, আপনি এখানে কোটেশন দরপত্র জমা দেন। আমি দরপত্র জমা দিব, এরকম অবস্থায় আহ, সারাদিন চলে গেল। সন্ধ্যার সময় উনি বারবার শুধু ফোন দিয়েই যাচ্ছে। তো আমি চিন্তা করলাম যে একটা কোটেশন দিয়েই দেখি। তো ওনাকে বললাম যে ওখানে লোড আনলোড করতে গেলে এত বড় বয়লার আপনার কমপক্ষে 50 টন একটা ক্রেন লাগবে, 4টা বয়লার। সেই ক্ষেত্রে আমি একটা ক্রেন অপারেটরের সাথে যোগাযোগ করলাম যে আপনারা কি এটা আনলোড করে দিতে পারবেন কিনা। সেই ক্রেন অপারেটর আমার থেকে টাকা ডিমান্ড করছে 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা ডিমান্ড করার পরে তো আমি তাকে সেটা জানালাম। উনি বললো যে আপনি এক কাজ করেন, আপনি 6 লক্ষ টাকার একটা কোটেশন জমা দেন। 6 লক্ষ টাকার কোটেশন জমা দিলে আপনি আমাকে দিবেন 1 লাখ টাকা, আপনি ক্রেন আনলোড করতে ওনাকে দিবেন 2 লাখ, আর কিছু আপনার খরচ যাবে, বাকি টাকা আপনার। আমি খুব টেনশনে পড়ে গেলাম, ব্যাপার কি, 2 লাখ টাকা আনলোড, ওনার 1 লাখ, 3 লাখ, আরো 3 লাখ টাকা আমাকে বাড়তি দিবে। তো আমি কোটেশন একটা লিখে তার কাছে পাঠিয়ে দিয়েছি। কোটেশনে আমার তো আমাদের সকল কোটেশনের মধ্যে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেয়া থাকে। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সহ আমি তাকে কোটেশন সাবমিট করেছি হোয়াটসঅ্যাপে। ওনাকে মেল করে দিয়েছি। উনি আমাকে ওনার মেল অ্যাড্রেস দিয়েছে। দেওয়ার পরে তিনি বলতেছে যে ফয়সাল ভাই আপনার এটা হয়ে গেছে। দেওয়ার কিছুক্ষণ পরেই হয়ে গেছে, আমি অফিসে সব কথাবার্তা বলে রেখেছি, ওনারা আহ, টাকা পয়সা সব রেডি করে রাখবে, আপনি কবে আসতে পারবেন। আমি বললাম যে কবে আসতে হবে, বললো কালকে আসলেই ভালো হয়। তো সেদিন ছিল 7 তারিখ, যেদিন আমার সাথে ওনার সাথে আমার ফার্স্ট কথা হয়, সেদিনের ঘটনায়। তার পরের দিন সকালে আমাকে উনি যেতে বলতেছে। আমি বললাম যে দেখেন, হুট করে তো এখন আর বললেই যাওয়া যায় না, আপনাকে এটা পাঠিয়েছি, আপনি ওয়ার্ক অর্ডার নেন, ওয়ার্ক অর্ডার নিয়ে আমাকে জানান, আমি তারপরে যাব। বললো হ্যাঁ, আপনার কালকে আসতে হবে না, না আসলেও চলবে, আপনি পরশুদিন আসেন। কালকে দিন যে রাত্রে আসেন, 9 তারিখে আপনি এখান থেকে মালগুলো আনলোড করবেন। পরের দিন সকালবেলা যথারীতি উনি আমাকে সকাল দুপুর 12টা নাগাদ উনি আমাকে একটি ওয়ার্ক অর্ডার পাঠিয়েছেন, যেটি আমাকে পাঠিয়েছেন। আমি আপনাদের দেখাচ্ছি ওয়ার্ক অর্ডারটি। এই যে, রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ওয়ার্ক অর্ডার, এটি উনি আমাকে পাঠিয়েছেন। তো পাঠিয়ে উনি বলতেছেন যে আপনার কাজের ওয়ার্ক অর্ডার হয়ে গেছে, আপনি কালকে সকালে আহ, এখান থেকে মাল আনলোড করা শুরু করবেন। আপনার যত অ্যারেঞ্জমেন্ট, ট্রেন ঠিক করা, লোকজন অ্যারেঞ্জ করা, সবকিছু রেডি করে রাখেন। তা আমার তো লোকজন সব আছেই। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি ঢাকাতে আমি ক্রেনের সাথে কথা বলতেছি। বললো যে না ভাই, ঢাকার ক্রেনে হবে না। কেন হবে না? ওই বিদ্যুৎ কেন্দ্রে ক্রেন ঢুকাতে গেলে ক্রেনের ফিটনেস, ক্রেনের কাগজপত্র, লাইসেন্স এবং ভ্যাট ট্যাক্স ক্লিয়ার রাখতে হয়। উনি আমাকে এটা বললেন, ওনার ভ্যাট ট্যাক্স সমস্ত কিছু ক্লিয়ার রাখতে হবে। তো সেই পর্যায়ে আমি বললাম যে ঠিক আছে, আমি ওরকম ক্রেন খুঁজে দেখি। তো উনি বলতেছে যে আমাদের এখানেই 50 টন ক্রেন আছে, তারা আমাদের প্রজেক্টে কাজ করে, বিভিন্ন কাজ করে। তো তাদের আমি একজনের নাম্বার দেই, আপনি কথা বলেন। তাদের সবকিছু ওকে আছে, কাগজপত্র, ভ্যাট ট্যাক্স ক্লিয়ার, সব ওকে আছে। আচ্ছা ঠিক আছে, দেন। কথা বললাম। ওই ক্রেন ড্রাইভার আমার কাছ থেকে টাকা চাচ্ছে
4টা ব্রয়লার আনলোড করে দিবে অনলি 1 লক্ষ টাকা। আমি আরো টেনশনে পড়ে গেলাম, ব্যাপার কি, মাত্র 1 লক্ষ টাকা এই কাজ করে দিবে, অথচ উনি আমাকে 6 লক্ষ টাকা দিতে চাচ্ছে, এর মধ্যে ঘটনাটা কি? ঠিক আছে, বললাম যে ঠিক আছে, আপনি ব্যবস্থা করেন। বললো যে কোনো সমস্যা নাই, আহ, কালকে সকালে যদি আনলোড করতে চান তাহলে তো গাড়ি ট্রেন রাতেই সিরিয়াল দিতে হবে। কেন? বললো গেটে অনেক গাড়ি সিরিয়াল, এই সিরিয়ালে বসে থাকতে থাকতে প্রায় 6-7 ঘন্টা লেগে যায় গেটে গেটে এন্ট্রি করাতে করাতে। তারপরে গেটে কিছু কাজ কাজ আছে, সেগুলো পূরণ করতে হয়, পূরণ পূরণ করে তারপরে গেট দিয়ে ঢুকতে হয়। আচ্ছা ঠিক আছে, আমি বললাম আপনি রাতেই গাড়ি লাগাবেন। উনি আমাকে হুট করে বিকেল আনুমানিক 3টার দিকে আমাকে ফোন দিয়ে বলতেছে, ফয়সাল ভাই আপনি যেটা করবেন, আহ, না সরি, উনি ফোন দেওয়ার আগে ওই ভদ্রলোক ওই ভদ্রলোক যিনি প্রজেক্ট ডিরেক্টর হিসেবে পরিচয় আমাকে ফোন দিয়েছেন, সে আমাকে ফোন দিচ্ছেন, যে বলছে ফয়সাল ভাই আপনার সব ওকে, টাকা পয়সা, আপনি মানি রিসিট নিয়ে কালকে সকালে 10টায় ফার্স্ট আওয়ারে আমাদের এখানকার ব্রাঞ্চের ডাচ বাংলা ব্যাংকে যাবেন, গিয়ে টাকা উঠাবেন। আপনার প্রথম কাজ হলো আগে টাকা উঠানো, আপনি টাকা উঠাবেন, তারপরে কাজ শুরু করবেন। উনি এমন ভাবে কথা বলতেছে যে আমি বিশ্বাস না করার মতো কিচ্ছু নাই। ওনার কথা, আগে আপনি টাকা উঠাবেন, তারপরে কাজ করবেন। টাকা উঠায় আমার টাকাটা আপনি আমাকে দিবেন, আপনারটা আপনি পকেটে নেবেন, নিয়ে কাজ করাবেন। কাজ 2 ঘন্টা, সময় বেশি লাগুক, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ভালো, আমি আমার মানি রিসিপ্ট নিয়ে যাব। এখন ক্রেন ড্রাইভারের সাথে উনি কথা বলতে বলতেছে যে ক্রেন ড্রাইভারকে কনফার্ম করে দেন, সন্ধ্যাবেলা ক্রেন গেটে সিরিয়াল দিতে বলেন। আচ্ছা ঠিক আছে, ক্রেন ড্রাইভারকে ফোন দিলাম। ক্রেন ড্রাইভার বলতেছে ভাই কোনো সমস্যা নাই, আমি ভ্যাট ট্যাক্স 12% ভ্যাট দিতে হয়, 12%-এ 12,000 টাকা ভ্যাট দিয়ে দিছি অলরেডি। তেল যা নেয়ার তেল নিয়ে নিছি ট্রেনে। এখন গেটের কিছু খরচ আছে। কত টাকা খরচ? গেটে 10-15 হাজার, 20,000 টাকার মতো গেটে খরচ আছে। তো এই খরচের টাকাটা আপনার থেকে তো আমি অ্যাডভান্স টাকা নিতে পারি না, যেহেতু আপনি ওই আহ, জাহিদ স্যারের পরিচয় দিচ্ছেন, আপনার কাছে তো অ্যাডভান্স টাকা চাইতে পারতেছি না। তো আমার ট্রেনের মালিকের কাছেও টাকা চাইলেও বলবে যা তুমি অ্যাডভান্স দাও। তো আমি আমার মালিকের, আমার মহাজনের কাছেও টাকা চাইতে পারতেছি না। সেই জন্য তিনি বলতেছে যে আপনি আমাকে গেটের খরচ বাবদ আমাকে 15-20 হাজার টাকা পাঠান। তো আমি অবশ্য এরকম কিছুর অপেক্ষাতেই ছিলাম যে কখন আমার কাছে তারা অগ্রিম কিছু টাকা চাবে, যে কোনো পারপাসে, যে কোনো পারপাসে, যে কোনো পারপাসে আমার কাছে অগ্রিম কিছু টাকা তারা দাবি করবে। তো আমি যখন বুঝতে পারলাম যে তারা আমার কাছ থেকে 15-20 হাজার টাকা চাচ্ছে, তো আমি চিন্তা করলাম, তখন আর কি বুঝতে পারলাম যে এই জাহিদ সাহেব আর যে ক্রেন ক্রেন ড্রাইভারের নাম্বার দিছে, ওর নাম হচ্ছে আকরাম। এরা একই লোক, একই চক্র। আমি বুঝতে পেরে আমি বললাম যে ভাই টাকা না দিলে, এখন না দিলে হয় না, কালকে সকালে তো আমি আসতেছি, আমি এসে তারপর আপনাকে টাকাটা দিই। উনি বলতেছে ভাই আসলে গেটের যে খরচটা, আমার কাছে তো আর টাকা পয়সা নাই, তো আপনি যদি আমাকে টাকাটা আগেই দিয়ে দিতেন তাহলে সবচেয়ে বেশি ভালো হতো এই টাকাটা। কারণ গেটে সিরিয়ালে আমার যাইতে যাইতে 3-4 ঘন্টা লাগবে গেটে যাইতেই, বা 5-5 ঘন্টা। গেটে গিয়ে টাকা পয়সা দিয়ে ওখানে আরো কিছুক্ষণ, আধা ঘন্টা 1 ঘন্টার কাজ আছে, কাজগুলো করে আমি ট্রেন নিয়ে পজিশনে নিয়ে ট্রেন পজিশন করে তারপর রেডি করে রাখবো। আপনি আসলে সকালে সাথে সাথেই মাল আনলোড করা শুরু করে দেবো। একদিনের মধ্যে মাল আনলোড আনলোড করার শেষে আপনি আমাকে বাকি টাকা পেমেন্ট করে দিবেন। দেখেন, আমি তাকে টাকা দিতে রাজি হই নাই। আমি বলছি ভাই, আমি একটু মিথ্যা কথা বলছি, আমি বলছি ভাই আমি ঢাকার বাহিরে আছি,
আমি ঢাকার বাইরে থেকে আমি বাসা থেকে যা টাকা হিসাব করে নিয়ে আসছি, এই টাকা দিয়ে আমার সারাদিনের ঢাকার বাইরে কাজ আছে, এই কাজ শেষ করে তারপরে আমি ঢাকায় ঢুকবো, ঢুকে টিকিট কেটে তারপরে আমি পাবনায় যাব। আমি এই টাকা হিসাব করে নিয়ে বেরিয়েছি, আমি বাড়তি কোনো টাকা নিয়ে বের হই নাই। তো সকালবেলা আমি ওখানে যাব, ফার্স্ট আওয়ারে ব্যাংক থেকে আমি টাকা উঠাবো 6 লক্ষ। আপনাকে প্রয়োজনে আমি ফুল পেমেন্ট করে দিব, আপনি মাল আনলোড করে দিবেন। ওদিক থেকে ওই জাহিদ সাহেব বারবার ফোন দিতেছেন, ফয়সাল ভাই আপনি আমার মান সম্মান নষ্ট করবেন না, আপনি আমার মান সম্মান খাবেন না, এরকম আমার আমার মাথা নষ্ট করে ফেলতেছে ফোন দিতে দিতে। আমি আমার একটা সাইট চলতেছে, আমার সাইটটা হ্যান্ড ওভার করতেছি, আমি নিজে হাতে কিছু কাজ করতেছি, তাদের ফোনের প্যারায় যন্ত্রণায় আমি এই কাজ পর্যন্ত করতে পারতেছি না, তারা আমাকে এভাবে ফোন দিতেছে। তো যাই হোক, আমি বললাম যে কোনো সমস্যা নাই, আমি কালকে সকালে আসবো। ট্রেন ড্রাইভারে আমি রাতেও বললাম, ফোন দিয়ে রিকোয়েস্ট করলাম, ভাই আমার তো ঢাকায় ঢুকতে দেরি হয়ে যাবে, আপনি কি কোনোভাবে ম্যানেজ করতে পারবেন না? আমি আসলে বোঝার চেষ্টা করতেছি যে তারা আসলে কি বলতে চায়, তাদের উদ্দেশ্যটা কি। তখন উদ্দেশ্যটা আমার কাছে পরিষ্কার হয়ে গেল, ওরা আমাকে কাজ করতে দেয় না ঠিক মতো, এত এত পরিমাণ ফোন দিছে। তো আমি যখন বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছি, তারপরে আমি আবার কি করছি, এই ওয়ার্ক অর্ডারটা যেটা আমাকে পাঠাইছে, এটা দিয়ে আমি অভিজ্ঞ একজনকে দেখাইছি যে দেখেন তো এটা কি রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কোনো ওয়ার্ক অর্ডার হইতে পারে। উনি আমাকে বলল, দেখো এটা সম্পূর্ণটাই ফেক, এটা কোনো অরিজিনাল ওয়ার্ক অর্ডার না, যদিও এই বিষয়টা আমি আগেই ধরতে পারছি। তো ওই লোক আবার আহ আমাকে যে পরিচয় দিছে যে জাহিদুল হাসান প্রজেক্ট ডিরেক্টর, আর যার আমি যার নামে কোটেশন পাঠিয়েছিলাম ওনার নামটা হচ্ছে ডক্টর শওকত না কি যেন, উনি হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর। তো আমি অন্যভাবে জানতে পারলাম যে মূলত জাহিদুল হাসানই ম্যানেজিং ডিরেক্টর, আর যার নামে আমি কোটেশন পাঠিয়েছি উনি প্রজেক্ট ডিরেক্টর। এই নামে অরিজিনালি তারা প্রজেক্ট পরিচালনা করে, কিন্তু তাদের নাম দিয়ে তারা একটা জিমেইল অ্যাড্রেস খুলছে, ওদের নাম দিয়ে তারা একটা এই হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করছে। তাদের ছবি তাদের ছবি তো অ্যাভেলেবল পাওয়া যায়, তারা খুব বড় বড় মাপের মানুষ। তাদের ছবি নিয়ে তারা হোয়াটসঅ্যাপে দিছে, দিয়ে তারা এই প্রতারণাগুলো করে বেড়াচ্ছে। তো এটা হচ্ছে সকলকেই, যারা এই ধরনের প্রতারণার ফাঁদে অনেক সময় পড়েন, অনেক টাকা পয়সা যে দেখা গেছে একদিনের ব্যবধানে 4 লাখ 5 লাখ টাকা ইনকাম করে ফেলবেন। হ্যাঁ, তো তাদেরকে বলি এগুলো টাকা টাকা গাছে উড়ে না, টাকা গাছে উড়ে না, টাকা চাইলেই পাওয়া যায় না, টাকা কামাইতে কষ্ট লাগে। তো সুতরাং ঢাকা শহরে আমরা এতদিন যাবৎ বসবাস করি, ছোট কর্মচারী থেকে আস্তে 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 ছোট একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাইছি। আমরা এত বোকা না, আমরা এত বোকা না, আমরা বাটপার না, আমরা বাটপার দেখলে চিনি বাটপারকে। তো যাই হোক, সবাই সাবধানে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই। আরো গুরুত্বপূর্ণ ভিডিও আসবে। আসসালামু আলাইকুম।